মুজিবরের দিনে তো আসছে ঘটনা যেটা হয়ে যায় ঠিকই। জামালপুরের বকশিরগঞ্জের বগারচর গ্রামের প্রতিবেশী সাবেক ইউপি সদস্য মৃত কফিল উদ্দিনের ছেলে মুজিবর এক বিধবা নারীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। জামালপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বগারচরের জুলাপাড়ায় নিজ বাড়িতে পুত্র সন্তান প্রসব করেন এই বিধবা নারী। ভিকটিম বিধবা নারী জানান, 4 বছর আগে প্রথম স্বামীর মৃত্যু হয়, তাই বাবার বাড়িতে বসবাস শুরু করেন। আগের স্বামীর ঘরে 2 সন্তানও রয়েছে। তারপর বিএনপির নেতা মুজিবর এ বাড়িতে আসা যাওয়া শুরু করে। অনেক সহযোগিতা সাহায্য করার কথা বলেন তিনি। বিধবা ভাতা এনজিও কর্মসূচির নাম দেয়ার অজুহাতে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিধবা ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি মুজিবরকে জানালে তিনি বিয়ের আশ্বাসে গর্ভের বাচ্চা ধারণ করে নষ্ট না করার পরামর্শ দেন মুজিবুর এবং বিধবাকে হুমকি দেন তিনি এবং গর্ভের অনাগত সন্তানের বিষয়টিও গোপন রাখতে বলেন। বিগত 1 মাস আগে বিধবা নারী রোগাক্রান্ত হলে তার বাড়ি আসা যাওয়া বন্ধ করে দেন তিনি এবং তাকে বিয়ে করতে অস্বীকার ভুল বলে স্বীকার করেন তিনি। বিধবা একটি ছেলে সন্তান জন্ম দিলে বিষয়টি জানাজানি হয়। বিধবা আরো বলেন, সন্তান জন্মের পর তিনি বিষয়টি সংশ্লিষ্ট ও গণ্যমান্যদের জানালে ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠেন লতিফ মাস্টার। সোমবার সকাল থেকে মুজিবুর ও লতিফ মাস্টার কয়েক দফা বৈঠকের পর অভিযুক্ত বিধবা নারীকে সন্তান সহ তাকে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে হবে বলে জানান। ওই বিধবা নারী তার সন্তানের পিতৃ পরিচয় ও বিয়ের দাবি জানান সমাজের কাছে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মুজিবুর তার নিজ বাড়ি থেকে পালিয়ে যায়। তিনি দীর্ঘদিন যাবৎ নারী কেলেঙ্কারি, এর আগে আরও 5টি মেয়ের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ও জড়িত ছিলেন। এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর আহাদ খান জানান, বিষয়টি আমার জানা নেই। ভিকটিম থানায় আসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।